বালুর চা এটা আবার কেমন? এটা কি চিনির পরিবর্তে বালু ব্যবহার করা হয়? অন্য চায়ের সাথে এই রাজা মিয়ার চায়ের যে স্পেশালিটি বা বিশেষত্ব সেটা আসলে কি? এটা তো অন্যরকমই আসলে। ইরানি জাফরানি আছে, অনেক রকমের চা আছে আমাদের, 152 আইটেম চা। শর্মালাই চা না? এক্সপ্লেন করা যাবে না, এটার মধ্যে স্পেশাল কিছু তো একটা আছেই। যে এটা চুমুক দেওয়ার পরে কিছুক্ষণ আবার দাঁত দিয়ে চাবাতে হয়। নতুন কি প্রেমে টেমে পড়ছেন নাকি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি চলে এসেছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পাশেই রাজা চায়ের আড্ডাতে। অনেকদিন হলো বিভিন্ন পেপার পত্রিকায় এবং ইউটিউবে দেখছিলাম যে রাজার বালুর চা। তো নামটা শোনার পরেই এক ধরনের কৌতূহল অনুভব করছিলাম যে বালুর চা এটা আবার কেমন? এটা কি চিনির পরিবর্তে বালু ব্যবহার করা হয়? পরে দেখলাম যে না, আসলে বালুর ভিতরে বিশেষ কায়দায় এই চাটা তৈরি করা হয়। এটির যে কর্ণধার রাজা মিয়া, উনি বিদেশে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং সেখানে এই চাটা উনি তৈরি করতেন। উনি প্রথম বাংলাদেশি যিনি বালুর চাটা বাংলাদেশে পরিচিতি করিয়ে দেন। এই রাজা মিয়া যেখান থেকে এই চাটা শুরু করে সেটি হলো যে বিমানবন্দর রেল স্টেশনের পাশেই এই চায়ের আড্ডা, এই দোকানটি থেকে, এবং অল্প কিছুদিনের মধ্যেই পুরো ঢাকা শহরে ছড়িয়ে গেছে। এখন ওনার আরও 20টা ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় কাজ করছে। অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি থাকার কারণে সবসময় সব ব্রাঞ্চে ওনাকে পাওয়া যায় না। আজকেও ওনাকে আমি পাচ্ছি না। ওনার সহকর্মী আছেন একজন, ওনার সাথেই আমি কথা বলবো একটু পরে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই বিমানবন্দরের এই ব্রাঞ্চটিতে বালুর চাটা পাওয়া যাচ্ছে না। বালুর চাটা শুধুমাত্র মিরপুর 2 নম্বরের লাভ রোডে যে ব্রাঞ্চটি রয়েছে ওখানেই পাওয়া যাচ্ছে। বালুর চা না পেলেও এই মুহূর্তে এখানে যে কয়েকটি চায়ের আইটেম অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে থেকেই যে কোনো একটি আমরা আজকে টেস্ট করব এবং আপনাদের জানাবো অন্য চায়ের সাথে এই রাজা মিয়ার চায়ের যে স্পেশালিটি বা বিশেষত্ব সেটা আসলে কি। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ স্বপন। স্বপন, আচ্ছা। আপনি এখন হলো রাজা মামার প্রতিনিধি নাকি? জি। রাজা মামা তো সবসময় থাকে না। না, আচ্ছা, ওনার 20টা শাখা আছে, সবটা তো থাকা ওনার সম্ভব না। এটা হলো আপনার অ্যাসিস্ট্যান্ট নাকি? জি। কি নাম তোমার? আমানত। শাহ আমানত। ওরে বাপরে, ছোট মানুষ কিন্তু বিশাল নাম। আচ্ছা, এখন কি চা বানাচ্ছেন? এটা হলো শাহী রাজা স্পেশাল চা। শাহী রাজা স্পেশাল চা। জি। আচ্ছা, এটার দাম কত? এটার দাম হলো মাত্র 30 টাকা। 30 টাকা। এটার মধ্যে কি কি উপাদান থাকছে? এটাতে উপাদান হলো কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কপি, গাভীর দুধ এবং দুধের সর। হ্যাঁ, এখন এই যে এটা কি দিলেন? এটা হলো গাভীর দুধের সর। ও, শর্ট। এটা কি শর্টটা আপনারাই বানান নাকি কিনে আনেন? না না, এই যে গাভীর দুধ জাল হইলে যেটা সরটা হলো আপনারাই বানান তো? বানান। এই বেলা ওই আবার কফি দিচ্ছেন একটু না?
এটা কি? ম্যাট কফি। এই তো তৈরি হয়ে গেল রাজা মামার স্পেশাল শাহি চা, না? শাহী রাজা শাহি রাজার স্পেশাল চা। এইটা কেন দিচ্ছেন? এই যে এটা এটা ডেকোরেশন দিচ্ছি। চা তো খেতে আসছেন, আপনাদের বাসা কি আশেপাশেই? না না ভাই, খিলগেট খিলক্ষেত থেকে আসছেন? জি, জি। শুধু চা খাওয়ার জন্য না অন্য কোনো কারণ? চা খাওয়ার জন্যই আসছি। আচ্ছা, প্রায়ই আসেন? প্রায় আসা হয় না, মাঝে মাঝে আসা হয়। বালু চা খেয়েছেন কখন? না না, তা হয়। এটাই খান? ঠিক, এটার সঙ্গে। তো অন্য চায়ের সাথে এই চায়ের পার্থক্যটা কি? মানে কি মনে হয়, স্বাদ বা এটা তো অন্যরকমই আসলে। অন্যরকম, না? স্বাদটাই অন্যরকম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কি কি ধরনের চা হচ্ছে? যেমন ধরেন আমাদের শাহী রাজা স্পেশাল আছে, শাহিরা সুলতানি আছে, শর্মালাই চা আছে, রাজা লাভ চা আছে, কাশ্মীরি গোলাপি আছে, ইরানি জাফরানি আছে, অনেক রকমের চা আছে। আমাদের 152 আইটেম চা। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি চলে কোন চাটা বর্তমানে যেমন ধরেন শাহী রাজা স্পেশাল, শাহিরা সুলতানি চা, শর্মালাই, ইরানি জাফরানি, কাশ্মীরি গোলাপি, এগুলো চলে বেশি। রাজা মামা এই চাটা শুরু করে কত বছর আগে থেকে? ধরেন 2018 সাল থেকে চালু এটা। এর আগে তো উনি দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে ছিল, দুবাইতে ছিল। দুবাইতে ছিলেন। তারপরে দেশে ওখান থেকেই তো উনি শিখে শিখে আছে, জি। এই জিনিসটা। দুবাইতে ছিল, আল সাফিয়া হোটেলে কাজ করে। রাজা মামা খুবই ভালো মনের মানুষ। আমরা তো ওনার বাড়ি হলে ময়মনসিংহ বিশাল, আমার বাড়িও ভোলাতে, কিন্তু আমি ওনার সাথে 2 বছর তালে কাজ করি। আমিও দেশের বাইরে ছিলাম। প্রতিদিন কি পরিমাণ লোকজন আসে এখানে চা খেতে? যেমন ধরেন আমাদের এই জায়গায় 50 লিটার মাল যায়। 50 লিটার মালে দেখা গেল 500 কাস্টমারের মতন, 1 লিটার মালে 10 কাপ চা হয়। এর ভিতরে আবার অন্যান্য চা আছে, তেঁতুল চা আছে, মাল্টা চা আছে, এটা হলো আলাদা আর কি। আপনাদের যে আরো 20টা বা 19টা ব্রাঞ্চ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি চলে কোন ব্রাঞ্চ জানা আছে? বর্তমানে বেশি চলে আমাদের মিরপুর লাভ রোডে, লাভ রোডের ওই জি। ব্রাঞ্চটা। আবার চট্টগ্রামে আছে একটা, ওই জায়গাও। ও আচ্ছা, চট্টগ্রামে আছে, ঢাকা না, ঢাকার বাইরেও আছে? ঢাকার বাইরেও আছে। ঢাকাতে যেমন ধরেন 10টা 12টার মতন আছে, আর বাকিগুলা ঢাকার বাইরে। ঢাকার বাইরে যেমন ধরেন মাধবদী আছে, নরসিংদী আছে, চট্টগ্রাম আছে, কক্সবাজার আছে, এগুলাতে আর কি। আপনাদের এখানে তো দেখলাম বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা চা খেতে আসে। আসে, এমন বড় বড় সবাই আসে। আমরা তো সবগুলো চিনি না, গাড়িতে বসে আসে, মামা এই চাটা দেন, ঠিক আছে না, তো আমরা দেই আর কি। আসে তো সব জায়গায়, সব ভিআইপি লোকে আসে এই জায়গায়। এটা শর্ট না? দুধ জাল দিতে দিতে যে শর্ট পড়ে গেছে, এই শর্টগুলোই তো আপনারা চাতে ইউজ করেন না? আর এই যে এটার মধ্যেও শরের মতো দেখা যাচ্ছে, এটাও শর্ট করছে। এটা কি চা? শর্মালাই চা না? স্বপন ভাই অলরেডি আমাদের জন্য চা বানানো শুরু করেছেন। আগে থেকে বানানো সর। এটা মালাই চা হচ্ছে না স্বপন ভাই? সর মালাই চা। বালু চাটা আপনাদের দেখাতে পারছি না, এটা আরেকদিন মিরপুর 2 নম্বরে গিয়ে দেখাবো আশা করি। এটা হলো ম্যাট কফি। ম্যাট কফি যুক্ত করলেন, এটা পেস্তা বাদাম। পেস্তা বাদাম।
বাহ, দেখেই তো লোভ লেগে যাচ্ছে ভাই। জানি না খেতে কেমন হবে। জাফরান ও জাফরান, এটার মধ্যে কিছুটা জাফরান মিক্সড করা হলো। এটা কি ভাই? এটা হলো চকলেট, মালয়েশিয়ান চকলেট। মালয়েশিয়ান চকলেট, গুড। এই তো তৈরি হয়ে গেল মালাই চা। এখন পরিবেশনের পালা, আর আমরা দীর্ঘ অপেক্ষার পর এখন এটার স্বাদ নিব। এটার দাম কত ভাই? আর দাম হলো 50 টাকা। 50 টাকা মালাই চা। শাহ আমানত সে আমাদেরকে চা পরিবেশন করছে, যে আমার সহকর্মী ছোট ভাই আরিফ, সে অপেক্ষায় আছে চা খাওয়ার জন্য। কোথা থেকে আসছে? আমি আসছি হচ্ছে ঢাকা ওয়ারি থেকে। ঢাকাওয়ারি থেকে? ঢাকা ওয়ারি থেকে। এদিকে অন্য কাজে আসছিলেন নাকি চা খাওয়ার জন্য? না, আসছে অন্য কাজে, কিন্তু স্পেশালি অনেক দূর থেকে হেঁটে আসছে এখানে চা খাওয়ার জন্য। কি এমন আছে এই চায়ের মধ্যে যে এই যে আবার ঘুরে আসছেন এত দূর থেকে এই চা খাওয়ার জন্য? চাটা আসলে এক্সপ্লেন করা যাবে না, এটার মধ্যে স্পেশাল কিছু তো একটা আছে, যার জন্য আসলে ভিন্ন রকম একটা ভিন্ন রকম একটা স্বাদ, একটা রুচির বহিঃপ্রকাশ অবশ্যই। আমি পুরান ঢাকায় থাকি তো, আমি অনেক চায় ট্রাই করছি। হ্যাঁ, আসলে পুরান ঢাকায় তো অনেক ধরনের খাবার পাওয়া যায়। এই চায়ের মতো স্বাদটা পাইনি আমি অ্যাকচুয়ালি। এই চা স্টলের আগের অবস্থানটা কোথায় ছিল আর এখন কোথায়? রেল স্টেশনের পূর্ব সাইডে পার্কিং যেটা ছিল, এটাও ছিল, এই জায়গায় ছিল। কিন্তু অনেকে বোঝে যে আগে এটা ছিল, কিন্তু না, এটা আর এটা একই সমানে ছিল। এটা পাঁচটি ছিল, রাধা মোহাম্মদ প্রথম। আচ্ছা, আচ্ছা, এটাই হলো প্রথম ব্রাঞ্চ আর কি। জি আচ্ছা, ওই ব্রাঞ্চটা কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ওই যে পূর্ব সাইডে পার্কিংটা মাস খানিক কিছু বন্ধ। এটা হলো কসাইবাড়ি রোড, আর্মস ব্যাটালিয়নের পাশে। এবার চায়ের স্বাদ গ্রহণের পালা। ওয়াও, এটা আসলে চা নাকি অমৃত ঠিক পার্থক্য করতে পারছি না। প্রতি চুমুকের রেশ অনেকক্ষণ থাকে। এটা এত ঘন যে এটা চুমুক দেওয়ার পরে কিছুক্ষণ আবার দাঁত দিয়ে চাবাতে হয়। সত্যিই অসাধারণ। কেমন আরি? স্বাদ কেমন? এক কথায় ওয়াও। কখনো যদি ঢাকা বিমানবন্দরের আশেপাশে কোথাও আসেন, তাহলে অবশ্যই এই কসাইবাড়ি রোডে রাজা চায়ের আড্ডাতে এসে এই চায়ের স্বাদ গ্রহণ করতে ভুল করবেন না কিন্তু। তো ভাই, কোথা থেকে আসছেন? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে? এখানে বোনের বাসা। ও, বোনের বাসায় আসছেন পরে? হ্যাঁ, আসবে, ওদের দিন অপেক্ষা করতে এখন। ও আচ্ছা আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম খাচ্ছেন? না, এর আগেও খেয়েছেন? হ্যাঁ। কেমন লাগে এই চাটা? ভালো, আলোচনায় বসা হয় এখানে। তাই না? মানে এই স্বাদটা কি অন্য কোনো চায়ে বা অন্য কোথাও পান? পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা হয় না একদমই যা যা এক একটা হাতের এক একটা স্বাদ। সবসময় কি আপনি লাভ চাটাই খান? না, পনির যেটা আমি পনির? হ্যাঁ, পনির। ওইটা কি এখন পাচ্ছেন না? না। এখানে নাই? না, নতুন কি প্রেমে টেমে পড়ছেন নাকি? আমি বিয়ে করতেছি না। ও, বিয়ে করছেন? আচ্ছা, বড় ভাই নিউলি ম্যারিড, যার কারণে উনি ভালোবাসার মধ্যেই আছেন এবং চায়েও সেই স্বাক্ষরটা রেখে চলেছেন। উনি লাভ চা খাচ্ছেন। ওনাদের সংসারে পরিপূর্ণ লাভ থাকুক, ভালোবাসা থাকুক, সেই শুভকামনা আমরা করি। থ্যাংক ইউ ভাই। প্রিয় দর্শক, বিমানবন্দর রেল স্টেশনের পাশে এই রাজা চায়ের আড্ডা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাই বাই।